গতকাল মানে গত ক্লাসে আর কি শিখছে তো কত বাইনারি অক্টাল আর দশমিক সরি হেক্সা থেকে দশমিক তাই না। আর আজকে শিখবো হইতেছে করতে দিলে পারবে না এটি পারবে তাই না। আর আজকে শিখবো হলো দশমিক থেকে বাইনারি অক্টাল আর হেক্সা। বুঝতে পারছো? 101 ঠিক আছে। এটা থেকে যদি আমরা দশমিকে নিতে যাই আমরা কি করি, যদি দশমিকে নিতে যাই ঠিক আছে আমরা কি করি এটারে ওয়ানের সাথে কি করি গুণন করি কত 10 গুণন করি 2 এর পর কত ঠিক আছে না। এভাবে করি না, এটা কি করি আমরা এটা সম্পর্ক কি করি গুণন করে না, বেসের সাথে কিন্তু গুণন করি। আর যখন আমরা এটা রিভার্স করবো মানে দশমিক থেকে বাইনারিতে আসবো তখন কি করবো, তখন হলো এই যে বেসের সাথে গুণন করছিলাম তখন হলো বেস দিয়ে ভাগ করবো আর কি। ঠিক আছে এটাই বোঝানোর জন্য। জানি তো এটার মান কত আসবো 4 আর 1 5 তাই না। এখন ধরো আমরা এই 5 সংখ্যাটারে দশমিকে আছে কত 5 তাই না, বেস কত 10, এটার আমরা কিসে নিব বাইনারি। বাইনারিতে নিলে কি করতে হবে 5 রে ভাগ করবো কত দিয়া 2 দ্বারা। এই জায়গায় একটা জিনিস খেয়াল করছো, যখন যখন আমরা মানে বাইনারি থেকে দশমিকে আনছি তখন গুণ করছি কত দিয়া 2 বেস দ্বারা তাই না। আবার যখন এই দশমিক থেকে বাইরে নিতেছি তখন ভাগ করতেছি কত দিয়া 2 দ্বারা। তার মানে এই 10-এর কোনো কাজই নেই। বুঝতে পারছো? এই দশমিকের কোনো মানে 10-এর কোনো কাজই নাই। যদি এটা থেকে এটা আনি কি করতে হবো গুণ করতে হবো, আবার এটা থেকে এটা আনি ওই 2 দিয়েই ভাগ করতে হবো। কোনো সময় কনফিউজ হবে না যে 10 দিয়ে ভাগ করবো না নাকি 2 দিয়ে ভাগ করবো। সবসময় মনে রাখবে 10-এর কোনো কাজ নাই, গুণ করলেও 2 দিয়া ভাগ করলেও 2 দিয়া। তাহলে যদি 2 দিয়ে ভাগ করি যায় কত 2 বার তাই না, আর হাতে থাকে কত 1 তাই না। আবার যদি 2 দিয়ে ভাগ করি একবার যায় 0। আবার যদি আরেকবার যদি ভাগ করি 2 দিয়ে যায় না বলতে ওইরকম না, যায় না বলতে ওইরকম না, একবার যায় 2 এর ভিতরে এক মানে 1 এর ভিতরে 2 একবার যায়। না স্যার ওই যে ওই এক যায় না দেখে ওই এক নিচে কাইটা ওই যে 0 বার গেল এটা খেয়াল করো, আমরা যদি 1 রে ভাগ দেই 2 দিয়ে কয়বার যায় 0 বার যায়। তাহলে ভাগশেষ থাকে কত 1 তাই না। তাহলে কয়বার যায় 0 বার যায়। যায় না বলতে কোনো কথা নেই ঠিক আছে, যায় কয়বার যায় 0 বার যায়। আর 0 বারে পর্যন্ত 0 বার পর্যন্ত গেলেই শেষ। এই জায়গা কয়বার যায় আর ভাগশেষ থাকে কত, বুঝতে পারছো? এখন যদি নিচে থেকে উপরে দিলেও 101 আসে, উপর থেকে নিচে দিলেও 101 আসে মানে 5 আসে ঠিক আছে। কিন্তু এটার নিয়ম হইতেছে যে আমাদের ওই মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস সিগনিফিকেন্ট বিটটা মনে আছে না, নিচের যে সংখ্যাটা নিচের সংখ্যাটা হইতেছে মোস্ট সিগনিফিকেন্ট বিট ডিজিট 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 আর কি, মানে এটার মান বড় আর উপরেরটার মান কত ছোট। আর এটা কি লেস সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে আমরা যখন বসাবো এই পাশ থেকে এই পাশে বড় গেলে কি বাম পাশে আর ছোট গেলে কি ডান পাশে, তাহলে বাম পাশে বসবো কোনটা এটা আর এটা আর এটা।
তাহলে নিচ থেকে উপর দিকে, তাহলে অ্যান্সার হবো কি ফার্স্টে এটা 1 1 0 1। এই জায়গা মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? এইটা 1 মানে এটা, আর লেস কোনটা? এটা মানে এটা। বুঝতে পারছো? পাঁচের ক্ষেত্রে তাই বোঝা যাইতেছে না, অন্য কোনো সংখ্যা দিলে ভালো মতো বোঝা যাবে। মনে করো 17 একটা সংখ্যা, ঠিক আছে, 17টা করি। 17 যদি আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করবো কিসের জন্য? কারণ আমরা রূপান্তর করতেছি বেস 2 এর সংখ্যায়, মানে বাইনারি। এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে কবার যায়? 8 বার। ভাগশেষ থাকে কত? রিমাইন্ডার থাকে কত? রিমাইন্ডার অথবা ভাগশেষ, ইংরেজিতে রিমাইন্ডার, বাংলায় ভাগশেষ। একটা লিখে দিবেন, লিখলে সবচেয়ে ভালো। ভাগশেষ কত জায়গায়? 1। তাহলে আবার ভাগ করা যায় 4 বার। আবার ভাগ করা যায় আবার ভাগফল 0, ভাগশেষ 1। এটাও তো আগেরটার মতো হয়ে গেল। নিচ থেকে উপরে, এটা কি? নিচের ডা হইতেছে আর উপরেরটা লেস। বুঝতে পারছো? তাহলে বাইনারির মানটা কত? 1 1 0 1, এটা তাই না? 1 2 4 8 16 আর 1 17, ঠিক আছে। উম, 25 25 সংখ্যাটা করি। বুঝছি তোমার পারবে, বুঝছি, আর তরং করে দিতেছে। 25 আসবে কত? এটা কত? আবার যায় কত? আবার যায় 3 0, আবার যায় 1, আবার যায় 1, ঠিক আছে। নিচ থেকে উপরে, এটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এটা লেস সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে অ্যান্সার কত? 11 00 1। তাহলে কত হয়? 1 2 4 8 16, 16 আর 4 কত? 24, আর 1 সরি 16 আর 8 24, আর 1 হইতেছে 25, ঠিক আছে। এখন তোমার এটা কোন? আমি তো ছোট ছোট করলাম, তোমাকে বড়টা দিই। হ্যাঁ, আচ্ছা আমরা একটু করি। ভাগশেষ ভাগ করলে কত আসে? এটা ভাগফল 36, ভাগশেষ কত? 1। আবার যদি ভাগ করলে 18 1, ও সরি, আবার 2 দিয়ে করলে 9 0, আবার 2 দিয়ে করলে 4, ভাগশেষ কত? 1, আবার 2 দিয়ে করলে 2 2 দিয়ে করলে 1 0, এটাই তো তাই না? কত আসে তাহলে? 1 00 00 1, এটাই অ্যান্সার তাই না? আর
এটা কি করলাম, বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি, তাই না? সেম বাকিগুলোও সেম ম্যাথই, শুধু বেস আলাদা। মানে যখন মনে করো কত দিয়ে অক্টালে করো এটা, ভাগ করবো কত দিয়ে, 8। কয়বার যায়, 9 বার, 8 নং 72। ভাগশেষ কত আসে, 1। আবার যদি 8 দ্বারা ভাগ করি, একবার যায়, ভাগশেষ 1। আবার যদি 8 দ্বারা ভাগ করি, 0 বার যায়, ভাগশেষ 1। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থেকে লেস সিগনিফিকেন্ট ডিজিট 1 1 1, বেশ কত, 8। ক্লিয়ার? হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ফার্স্টে ভাগ করবো কত দিয়ে, 16। যায় কত, 7 বার। এভাবে লিখবে, ঠিক আছে? তারপরে আবার যদি 16 দিয়ে ভাগ করি, ভাগশেষ ভাগফল 0, ভাগশেষ 7, নিচ থেকে উপরে শেষ। এটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা লেস সিগনিফিকেন্ট ডিজিট। অ্যান্সার কত, 7 ডি। ঠিক আছে? এটা করো। এর অ্যান্সার আসে কত, 35 বার। ভাগশেষটা কিন্তু লিখে দিও। 12 মানে কি, সি। তারপর আবার 16 দিয়ে গেলে 32 বার, 2 বার থাকিল 3। আবার 16 দিলে ভাগশেষ 2। এবার যেভাবে লিখে দিতেছে না, সেম ভাবে লিখে দিই। কত আসে, 2 3 সি। এটাই অ্যান্সার, তাই না? ঠিক আছে না? কি যে দশমিক থেকে বাইনারিতে অক্টালে আর হেক্সায়, কিন্তু শুধুমাত্র এই দশমিকের আগের যে অংশগুলো আছে না, ওইগুলো করছি আমরা, তাই না? পূর্ণাংশ গুলা, দশমিকের আগের অংশ কি বলে, পূর্ণাংশ। আর দশমিক পরের অংশটা কি বলে, ভগ্নাংশ। এটা কথা জানো, তাই না? আগের টুকুর বলে পূর্ণাংশ, আর বাকি টুকুর বলে ভগ্নাংশ। যখন আমরা কোনো সংখ্যা লিখি, যেমন 132, এই জায়গায় আমরা দশমিক দিয়ে মানে ভগ্নাংশটা দিতে হয় না। কিসের জন্য? কারণ এটা শুধু পূর্ণাংশ আছে, ভগ্নাংশ না দিলেও আমরা এটাই কারেক্ট ভাবে বুঝি। তাহলে আমরা যা করছি কিছু কোনটুকু, এই দশমিকের আগের টুকু মানে শুধু পূর্ণাংশ নিয়ে আমরা করছি। এখন কি করবো, আমরা পূর্ণাংশ সহ ভগ্নাংশ নিয়েও পরিবর্তন করবো। এটা একটু আলাদা টাইপের। আগেরটার ক্ষেত্রে কি হয়, যে ওই যে যেমন এইগুলো থেকে যদি আমরা দশমিকে নেই, পূর্ণাংশের ক্ষেত্রে পজিটিভ নাম্বার মানে 0 থেকে 1 2 3 করে এগিয়ে থাকে না, বেস আর কি। আর পিছনের দিকে গেলে নেগেটিভ মানে -1 -2 -3 হয়ে যায়। আর এটার ক্ষেত্রে কি হয়, যে যে পূর্ণাংশ জিনিসগুলো আছে, পূর্ণাংশটারে ভাগ করতে হয় বেস দ্বারা। যে কোনো যে বেসে আমরা পরিবর্তন করবো, ওই বেস দ্বারা ভাগ করবো। আবার দশমিকরে কি বলে, দশমিকরে করা হইতেছে যে ওই বেস দ্বারাই দশমিকরে গুণ করতে হয়। ঠিক আছে? এটা কি করতে হয়, বড়টারে ছোট করতে হয়, আর ছোটটারে গুণ করে বড় করতে হয়। বুঝতে পারছো? তাহলে এরকম কয়েকটা করি, 1 2 5
এটা কিভাবে করতে হয় তারা দেখো। এটা কত ভগ্নাংশ না, এটা কিন্তু পূর্ণাংশটুকু না, এটা ভগ্নাংশটুকু। পূর্ণাংশ থাকলে আমরা কি করতাম, এই 2 দ্বারা ভাগ করতাম, কারণ আমরা 2 এ পরিবর্তন রূপান্তর করতেছি, 2 দ্বারা ভাগ করতাম। বাট এই ক্ষেত্রে কি করবো, 2 দ্বারা গুণ করবো। কত কত রে, 0.125 রে গুণন করবো কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা যদি গুণ করি, 5 দোকানে 10, 10 শূন্য, হাতে 1, 2 দোকানে 4, আর 1 5, হাতে শূন্য, আর 2 1 2.0, তাই না? তাহলে আসলে কত, 0.250। আর এই জায়গায় আমরা একটা দাগ টানো হইতেছে এই জায়গা থেকে, এই দশমিকের ঘরের পাশ থেকে। খালি শেষ হয়ে গেল। পূর্ণাংশ যা আসবো সব হলো এই দাগের বাম পাশে, বাম পাশে বসাবো। আর ভগ্নাংশ গেলা দাগের ডান পাশে। আর পূর্ণাংশ যে মানটা আসবো, পরবর্তীতে গুণ করার সময় আমরা ওই মানটা ধরে গুণন করবো না, শুধুমাত্র ভগ্নাংশটুকুই গুণন করবো। যদি এরকম এই জায়গায় আসতো যে 5.250, তাই না, 5.250 আসতো, তাহলে আমরা যদি আবার 2 গুণ করতাম, তখন আবার এই 2 দ্বারা 5 গুণ করতাম না, শুধুমাত্র এই দশমিক একটু করে গুণ করতাম। এটার আবার গুণফল যা আসবো এই জায়গায় আসবো। করতেছি দেখো, তাহলে এটার পরে কি আসবো, এটার পরে কত আসবো, 0.50 আসবো এটাও, আর 2 2 4 আর 5 দশমিক, এটাও কষ্ট 0, তাই না? আমরা এই গুণন গেলে ততক্ষণ সময় পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই জায়গা সম্পূর্ণটার মান 0 না আসে। ঠিক আছে, তাহলে আবার 2 দ্বারা গুণ করি, কত হয়, 0 0 0.1। ঠিক আছে, এখন এই দশমিকের পরের সংখ্যা গেলে 0 আসছে না, তার মানে এই পর্যন্ত আমরা করছি, আর করতে হবে না। যদি 0 না আসতো, আমরা ইনফিনিটি পর্যন্ত করতে হইতো আর কি। হ্যাঁ, 5-6টা করার পরে যদি দেখা গেছে ধরো 3টাই করলাম, মিলতেছে না, তখন মনে করো অ্যান্সারের ক্ষেত্রে এরকম দিবে যে 0.00132 দিয়ে তারপর ডট ডট শেষ, মানে ইনফিনিটি। ডট ডট দিলে মানে বোঝা যাচ্ছে যে আরো আছে, এই জায়গায় শেষ না। কিন্তু এই জায়গায় আমার ডট ডট দিতে হবে না, কারণ আমার এই জায়গা 3 ঘরে এসে শেষ হয়ে গেছে। আর এই জায়গায় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটা, উপরেরটা। আগেরটা ছিল নিচেরটা বড় ছিল, উপরেরটা ছোট ছিল। আর এটার ক্ষেত্রে উপরেরটা বড় আর নিচেরটা ছোট। কারণ খেয়াল করো, আমরা যখন লিখবো 0 দশমিক লেখার পরে 0 0 1 লিখবো, তাহলে 0 বড় 1 ছোট, তাহলে উপর থেকে নিচ দিকে। তাহলে জায়গা যখন বসাবো 0 দশমিকের পরে কত বসাবো অ্যান্সার, 0. এটা আগে 0, তারপরে 0, তারপরে 1। এটা কিন্তু ধরা দেবো না, আমাদের বিট বিট ধরা শুরু করতে হলো এই দাগের নিচ থেকে, আর এই বাম, এই দাগের বাম পাশ থেকে, এই জায়গা থেকে শুরু, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। ঠিক আছে, তাহলে আসবো কত, 0.001। কলমের কালি শেষ। হ্যাঁ, যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো যে এক জায়গায় পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে, তাহলে এই জায়গায় কি করতো, আমার ফার্স্টে প্রথমে হচ্ছে পূর্ণাংশের কাজ তো করতে হবে। শেষ, বোঝাও যাবে না। আচ্ছা করো, দেখি করা যায়।
দেখা তো বুঝো না। এটা প্রথমে বসে তারপরে 10 মিনিট।